আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ম্যানেজেরিয়াল ইকোনমিক্স নরসিন ম্যামের কোর্সের মেকআপ মিড টুতে কী এসেছে সেটা আমি এখানে ডিসক্রাইব করব। ম্যাম সিলেবাসের মধ্যে রেখেছিলেন মেকআপ মিড টু এর জন্য, যেটা মিড টু এর মধ্যেও ছিল 5, 6, 7, 8 চ্যাপ্টার অবজেক্টিভের জন্য। কুইজ মানে প্রথমে তো অবজেক্টিভ হয় 10 মার্কসের, দেন হচ্ছে মানে 10টা অবজেক্টিভ হয় 5 মার্কের, আর আরেকটা হচ্ছে যে মিড হয় রিটেন। তো অবজেক্টিভের জন্য শুধুমাত্র চ্যাপ্টার 8 থেকেই দিছে, এর বাইরে কোনো কিছু আসে নাই। এইটা আমি একটু দেখাই। চ্যাপ্টার 8-এর এই যে প্রথম স্লাইড এটা প্রথম স্লাইড, এটা এটা এইটা 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 এইটুকু পর্যন্ত ছিল সিলেবাস 8-এর জন্য। এইটুকুর মধ্যে থেকে কিন্তু কোয়েশ্চেন ফুল আসছে, প্রত্যেকটা জিনিস মানে ভালো করে দেখে যেতে হবে। প্যাটার্নস আসছিল, তারপর আরও বড় বিষয় হচ্ছে এই যে পজিটিভ নেগেটিভ কিনা এটা, এখানে একটা মনে হয় যে পারফেক্ট কমপ্লিশন কত লং রানে 0, এই জিনিসগুলোও মুখস্থ করে যেতে হবে। আরেকটা যেটা করছে চ্যাপ্টার 8-এর লাস্টের দিকে, যেটা অ্যাকচুয়ালি আমার জন্য মিস গেছে, উনি কিন্তু ওইটুকু পর্যন্ত সিলেবাস রাখছিল, বাট কোয়েশ্চেন করার সময় আমি যেটা দেখলাম মাত্র, উনি হচ্ছে এই যে সামারিতে আছে না, সামারিতে এই যে এখানের যে লেখাগুলা এইগুলা দিয়ে দিছে, যার ফলে হচ্ছে একেবারে হুবহু লাইন দিয়ে দিছে। তো যেগুলো হচ্ছে একটু মিলবে ওই মনোপলি বা ইয়ার সাথে, এই লাইনগুলো একটু পড়ে যেতে হবে। এবং চ্যাপ্টার 9-এরও এইটুকু একটু দেখে যাওয়া ভালো, ম্যামের অবজেক্টিভের মধ্যে ওরকম কোয়েশ্চেন করা আছে। তো এই কারণে বললাম এটা হচ্ছে কুইজে আসছে। এবার বলি ওই 15 মার্কের রিটার্ন পার্টে কী আসছে। রিটার্ন পার্টে আসছে হচ্ছে এই যে এইটা একেবারে ম্যাম কিন্তু বলছিল আসবে, এটা এইভাবে দিয়ে দিছে। এখানে কিন্তু এই নাম্বারগুলো ছিল না, XY ছিল। সো আপনাকে ওইভাবে ক্যালকুলেশন করে দেখাইতে হবে, মানে এখানে XY এরকম ভিন্ন মান দিয়ে দিচ্ছে। তো এরকম করে এই যে সাবস্টিটিউশন ইফেক্ট, ইনকাম ইফেক্ট এটা দেখাইতে হবে। আর কোয়েশ্চেন 5টার থেকে 4টা আনসার করতে হবে, এরকম ছিল। তারপর হচ্ছে এই জিনিসগুলো দেখে যেতে হবে, এই জিনিসগুলো ভালো করে দেখে যেতে হবে। মানে এইটুকুর মধ্যে কোশ্চেন ছিল আর কি, মেনলি এটা দিছিল, এর বেশি দেয় নাই। এই চিত্রটা এই দিয়ে দিছিল, এটা গেল। তারপর হচ্ছে আর চ্যাপ্টার 4-এর ম্যাথও সারপ্লাসের, ওইটাও সিলেবাসে ছিল। তো সারপ্লাসের একটা ম্যাথ দিছে, সারপ্লাসের যে সরি সারপ্লাসের ম্যাথ দেয় নাই, আমি একটু ভুল বলছি। কারণ সারপ্লাসের ম্যাথ মানে মেকআপ মিডে দেয় নাই, বাট মিড টুতে কিন্তু সারপ্লাসের ম্যাথ দিয়েছিল। আচ্ছা, মেকআপ মিড 2 এর মধ্যে হচ্ছে সেকেন্ড কোয়েশ্চেনটা ছিল আইসো কোয়ান্ট এবং আইসো কস্ট বলতে কি মানে এটার ডেফিনেশন কি। এইটা একেবারে হুবহু হচ্ছে লিখতে হবে। আর হচ্ছে এই যে এরকম, বা এটা সম্ভবত এরকম নাকি, আমার মনে হয় এইটার মতো, মানে এরকম এই 3টা গ্রাফের এখানকার যে গ্রাফগুলো আছে, এইটা আমার যতটুকু মনে পড়তেছে এইটার মতো, হ্যাঁ এইটার মতো একটা গ্রাফের মধ্যে হচ্ছে এই মান ছিল বিভিন্ন, সেই মান থেকে মানে এই জিনিসগুলো হচ্ছে এই যে মানে স্লোপ অফ আইসো কস্ট, আইসো কোয়ান্ট জিনিসগুলো হচ্ছে কীভাবে বের করে দেখাইতে বলছিল, এবং মানে বিশ্লেষণ করতে বলছিল, অ্যানালাইজ করতে। এটা এখানে অ্যাকচুয়ালি এই গ্রাফটা নাই, ম্যাম যে গ্রাফটা দিয়েছিল। মানে এই ধরনের গ্রাফগুলো ভালো করে বুঝে গেলে ওই প্রশ্নটা আনসার করা যাবে। আর ব্রেক ইভেনের ম্যাথ ছিল। তো ব্রেক ইভেনের যদি ম্যাথের কথা বলি, ব্রেক ইভেনের ম্যাথ না, অ্যাকচুয়ালি ব্রেক ইভেনের 3 নম্বর প্রশ্নটা আর কি অ্যাকচুয়ালি বলছিল ব্রেক ইভেনের মানে একটা গ্রাফ আঁকতে এবং সেটা হচ্ছে বিশ্লেষণ করতে। মানে সেখানে কোনো ডেটার মান টান কোনো কিছু দেওয়া ছিল না, মানে বলে দিছে যে একটা প্রশ্ন, সেটার মধ্যে হচ্ছে আপনার ব্রেক ইভেন, আপনি যে বুঝেন ব্রেক ইভেন পয়েন্টটা দেখাইতে হবে, গ্রাফের মধ্যে একটা নিজের মতো একটা গ্রাফ আঁকেন, ছবি আঁকেন, ফিগার আঁকেন, ব্রেক ইভেন পয়েন্ট বুঝান কীভাবে কি, এটাই মানে বিশ্লেষণ করতে হবে। আর এই ধরনের একটা ম্যাথ ছিল, এইরকম একটা ম্যাথ ছিল, এই যে এরকম একটা ম্যাথ, এটার অনুরূপ টিসি ছিল। আর অ্যাভারেজ প্রাইস ছিল স্যান্ডউইচের সম্ভবত 15 টাকা। আর টিসি ছিল, বলছিল ডিটারমাইন দ্য আউটপুট রেশিও অফ, এখানে তো মিনিমাইজ বলছে না, ম্যাক্সিমাইজ বলছিল কোয়েশ্চেনে, ম্যাক্সিমাইজে কত। মানে এই যে এই ম্যাথটা যদি করা হয়, এইটার মতো না অ্যাকচুয়ালি। এটা আসলে ম্যাম প্রথমটাতে বলছে যে ম্যাক্সিমাইজ কত, দেন দ্বিতীয়টাতে বলছে যে
এক্সাক্ট কোয়েশ্চেনটা আমার মনে নেই, শুরুই না ওটা মনে নেই, মানে এইটার অনুরূপ, এই সোজা কথা। এই কোয়েশ্চেনটা আমি যদি একটু ধরি, এইটার এরকম হচ্ছে টিসি দেওয়া ছিল, ওটাকে ডিফারেন্সিয়েট করতে হবে এরকম, এটা গেল। আরেকটা হচ্ছে আমি যেটা দেখলাম মাত্র, সেটা হলো যে এই যে এইটা চ্যাপ্টার, এটাকে 7 নাকি চ্যাপ্টার, হ্যাঁ 7, চ্যাপ্টার 7-এর এই জিনিসটা খুব ভালো করে বুঝে যেতে হবে। এই জিনিসটা কিন্তু ম্যাম মানে এখানে কি কি দিছিল, এখানে হচ্ছে বেনিফিট দিয়ে দিছে, একটা টিসি দিছে, আর একটা মনে হয় নেট বেনিফিট, এই সাইডে মনে হয় নেট বেনিফিট ছিল, মানে এখানে নেট বেনিফিট, নেট কস্ট, তারপর টোটাল কস্ট, এরকম, মানে আমার ঠিক ফুল মনে আসতেছে, এরকম ছিল আর কি। আর এই সাইডটাতে হচ্ছে মার্জিনাল বেনিফিট, মার্জিনাল কস্ট, এরকম এরকম দিয়ে হচ্ছে মাঝে মাঝে 1-2টা মানে এই যে সংখ্যা গ্যাপ দিয়ে রাখছে, মানে পুরোটা দেয় নাই টেবিলে, ধরেন এটা বাদ এটা বাদ এটা বাদ এটা বাদ এরকম করে করে দিছে, আপনাকে সূত্র ইউজ করে করে প্লাস মাইনাস করে বা ভাগ দিয়ে আপনাকে হচ্ছে বের করতে হবে, এবং ওইটা এখানে আবার দেখাইতে বলছে এরকম। এইটাও দেখে যাওয়া ভালো, এটাও দেখে যাওয়া ভালো। এটা আরেকটা হচ্ছে লং রানের একটা কোয়েশ্চেন ছিল, শর্ট কোয়েশ্চেন ছিল লং রানের। এটা এই যে এখানে তো শর্ট রান কস্ট ফাংশন, বাট লং রানেরও আছে, এই যে লং রান, শর্ট রান, লং রানের বিষয়গুলো একটু বুঝে দিতে হবে। এখান থেকে একটা ছোট্ট প্রশ্ন ছিল, প্রশ্নটা আমার এই মুহূর্তে মনে নেই। এই যে লং রান, শর্ট রান, এরকম একটা ছোট্ট কোয়েশ্চেন ছিল।